শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো। যদি তুমি ব্যর্থ হও, কখনো আশা ত্যাগ করো না, কারণ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, যার বাংলা হলো শেখার প্রথম প্রচেষ্টা। অ্যান্ড মানে সবকিছুর শেষ নয়, কারণ অ্যান্ড মানে এফোর্ট নেভার ডাইস, যার বাংলা হলো প্রচেষ্টা কখনো মরে না। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর নো পাও, মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি, যার বাংলা হলো পরবর্তী সুযোগ। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সবকিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেন অনেক শিক্ষা দিয়ে দেয়। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়াবিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। জীবনে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে হৃদয়বান মানুষই জয়লাভ করে, এবং ব্যক্তিত্বই সকল সাফল্যের গোপন রহস্য। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। বিছানায় শুয়ে পড়ে থাকবেন না, যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। ছোটবেলাটা আজও যেন উকি মেরে বলে, কিরে বড় হতে চেয়েছিলিস তো, এখন কেমন লাগছে? কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে, আর প্রতিটি কাজ পূর্ণতা পায় ধাপে ধাপে। যতদিন সম্পর্কে অভিমান রয়েছে আর পরিমাণ মতো অভিযোগ রয়েছে, ভেবে নিও ঝামেলাতে ও ভালোবাসা বেঁচে আছে। কাল যদি আর অভিমানটুকু না জন্মায়, উপর থেকে যদিও সব ঠিক আছে বলে মনে হয়, বুঝে নিও আদতে নিঃশব্দে সবটাই মারা গেছে। যে অল্পতে তুষ্ট থাকে, তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। সময় শিক্ষা দেয়, আবার সময় শিক্ষা কেড়ে নেয়। আসলে পরিস্থিতি মানুষকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। ওপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। সেই ব্যক্তি সব থেকে মূর্খ যে ভাবে সংসারে শুধু দুঃখই আছে। মনে রাখবেন, সুখ বা দুঃখ চয়েস আমরা নিজেরাই করি। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার মাথার উপর বাবা নামের বট গাছের ছা নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। প্রত্যেক বাবার মনে রাখা উচিত, একদিন তার ছেলে তার আদর্শ অনুসরণ করবে, তার পরামর্শ নয়। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না,
কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। জীবনে খারাপ সময় আসা খুব দরকার, তবেই কে কাছের মানুষ আর কে মুখোশধারী বন্ধু সেটা চেনা যায়। আগে জীবনের লক্ষ্য স্থির করো, বাকিটা এমনিতেই হয়ে যাবে। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। তাড়াতাড়ি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে থাকে তা কখনোই তাড়াতাড়ি মেলে না। নিজেকে অন্য কারো মতো নয়, নিজেকে এমন বানাও যাতে অন্যের তোমার মতো হতে ইচ্ছে হয়। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। নিমন্ত্রণ করলেও তিনজনের বাড়িতে কখনো যাবেন না। 1. যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। 2. যারা অবৈধ পথে উপার্জন করে। 3. যারা মুখে মুখে প্রশংসার জোয়ারে ভাসে, কিন্তু পেছনে বদনাম করে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। আজ তুমি যে পরিমাণ কষ্ট করছো, স্বপ্ন পূরণ হলে এর থেকে দ্বিগুণ আনন্দ পাবে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। বন্ধুত্বের দ্বারা রাগকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বে হার মেনে নেওয়া। সফল হবার সব থেকে বড় পন্থা সবসময় আরেকবার চেষ্টা করা। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপরে গড়ে ওঠে। জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই, জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরো একটি বছর এগিয়ে যাওয়া। ভালো খাদ্য বস্তুতে পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। আত্মবিশ্বাসের দ্বারা আপনি জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলে। এটিই হলো হাসির আসল শক্তি।